আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে ব্যাগের ২য় পার্ট। আসলে এই ব্যাগটার ২ বার আমার ২য় পার্ট করা লাগছে। ১ম বার করার পরে আমার একটু কি প্রবলেম হলো জানি না। কয়েকটা ক্লিপ বারবার শো করছিল না। যার কারণে আর দিতে পারি নাই। এটা অনেক মাস হয়ে গেছে। যখন আমি এটা ফার্স্ট ভিডিও আপলোড করি তখন হচ্ছে আমার ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে। তো আর পরে পরীক্ষা-টরীক্ষা এসবের কারণে আর দেওয়া হয়নি। এটাকে খুলে আবার ২য় পার্ট করলাম। এখন এখানে দেখেন যে আমি কাপড়টা নিয়েছি। কাপড়টা দেখবেন যে পুরনো হয়ে গেছে অনেক। কারণ এটা অনেকদিন হয়ে গেছে। যার কারণে এটা পুরনো হয়ে গেছে। কাপড়টা দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ এটা আমি ব্যবহারও করেছি যেহেতু এটা তো পুরনো হবেই স্বাভাবিক ব্যাপার। তো এখানে হচ্ছে এই কাপড়টা আমি এই ব্যাগের মাপে কেটে সেলাই মেশিনে সেলাই করে নিয়েছি। একটু ছোট করে কেটে নিয়েছি। আ সব পাশ থেকে অল্প একটু ছোট করে এটাকে সেলাই করে নেওয়া। আর চিকন করে বর্ডার করে জাস্ট একটা পার্ট করে উপরে এভাবে করে সেলাই করে নেওয়া। আর পকেটটা আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পকেট দিয়ে দিতে পারেন। আমি পকেটটা দিয়ে নিয়েছি টাকা-পয়সা রাখার জন্য। তারপরে হচ্ছে এটাকে আমি এভাবে করে জাস্ট সেলাই করে নেব। প্রতিটা ছিদ্র থেকে জাস্ট কাঁথা সেলাই করে পুরো জায়গাটা, পুরো ব্যাগটা রাউন্ড, রাউন্ড করে ঘুরাই নেব। জাস্ট কাঁথা সেলাই। এই যে দেখেন ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর মধ্যে কাঁথা সেলাই করে দেব। ব্যাগের কাপড় লাগানো হচ্ছে সবথেকে কষ্টের একটা কাজ। ব্যাগের কাপড় সেলাই করা, মেশিনে বসা, লাগানো, ব্যাগ বানানো অনেক ঝামেলার। তো এভাবে করে আমার তাও সাইডে চলে গেছে। তারপর আপনারা একটু দেখে সাইড থেকে একটু জুম করে দেখে নিবেন যে এই যে এভাবে করে এটা আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি পুরোটা এভাবে করে সেলাই করে নিব। আপনার কাছে মনে হতে পারে অপোজিট পাশে সুতাটা দেখা যাবে, কিন্তু সুতাটা দেখা যাবে না। আমরা পরবর্তীতে আরেকটা লেয়ার যখন সেলাই করব তখন আর দেখা যাবে না। এই যে এখন আমি এখান থেকে এটাকে জয়েন করব। এখান থেকে আমি ওই পাশটা জয়েন যদি করি তাহলে হচ্ছে এটা ভালো লাগবে। আর যদি আমরা উপরে থেকে জয়েন করি তাহলে কিন্তু এটা বারবার সুতা কাটা লাগবে। তো আমরা এক সুতা দিয়েই এভাবে করে নিব। আমি এই সুতাটার মাথায় ভালোমতো গিঁট দিয়ে একটু দূরে থেকে সেলাই করছি যেন এটা খুলে না আসে। তো তারপরে এটাকে আমি সুইটাকে এখান থেকে ধরে জাস্ট ২ পাশে লক করে দিব। আহামরি কোনো কিছু না। জাস্ট এভাবে ২ পাশে একটা এপাশে একবার, ওপাশে একবার, এপাশে একবার, ওপাশে একবার। এভাবে করে সেলাই করে লক করে দিব। জাস্ট এই ২ পাশে। একবার এখান থেকে নিব আরেকবার ওখানে। এখান থেকে নিয়ে এক ছিদ্র, অপোজিট পাশের আরেক ছিদ্র। এই যে দেখেন। এভাবে করে সেলাই করে নেব। তো এই জায়গাতে আমি দেখেন একটা ঘরে ২ বার দিচ্ছি। এই যে দেখেন এই ঘরটাতে ২ বার দিলাম। কারণ আমার যদি ২ বার যদি আমি এক ঘরে না সেলাই করি তাহলে এখানে কয়েকটা অংশে মিলবে না। এইজন্য হচ্ছে এই অংশটা যখন আমরা ঘুরবো তখন আমরা একটা ইয়ের মধ্যে মানে আমার ব্যাগের বডি থেকে নিবো হচ্ছে একটা আর এই পাশ থেকে নিবো একটা। একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে স্টিচটা আসলে করে নিচ্ছি। এই দেখেন। এই জায়গাতে এই ৩ টা স্টিচের মধ্যে আমি ২ টা করে স্টিচ দিয়ে নিলাম। তো এই জায়গাতে দেখুন
আমি এবার একটা একটা করে উপরের দিকে চলে যাচ্ছি। এখন আর ২টা ৩টা করব না, এক জায়গা থেকেই এভাবে করে চলে যাব। আমার কাছে আরও ক্যানভাস আনা আছে, কিন্তু সময়ের অভাবে এতদিন করা হয় নাই। ইনশাল্লাহ এখন থেকে ধীরে ধীরে আরও অনেক ধরনের ব্যাগ আপনারা দেখতে পারবেন। ক্যানভাস আমি নিয়েছিলাম হচ্ছে মুক্তা ক্রোশেট হোম পেজ থেকে, ২০০ কত টাকা জানি নিয়েছিল, আসলে আমার মনে নাই অ্যাকুরেট যে আসলে কত টাকা নিয়েছিল। তো সেজন্য আর আপনাদেরকে আমি বলতে পারলাম না যে আসলে কত টাকা নিয়েছে। তো আমি এভাবে করে দেখুন সাইডগুলো সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে উপরের মুখের এই অংশটা ফাঁকা থাকে না? তো এই সাইড থেকে শুরু করে এই মুখের অংশটা আমি এখন এভাবে করে সেলাই করে নেব। জাস্ট আমরা এভাবে করে সেলাই করে নেব। এই দেখুন। আমি দুনো পাশে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন এই পাশগুলো এভাবে, এই যে এভাবে করে জাস্ট সেলাই করে দেব। এই অংশটা, পুরো অংশটা একই নিয়মে সেলাই করে যাব। তারপরে সেলাই করা শেষ। এখন আমি নিচের একটা ম্যাগনেট লাগাই নিয়েছি। আমি ম্যাগনেটের নিচের অংশটা লাগাই নিয়েছি। আমি উপরের অংশটা আপনাদের লাগানো দেখাবো। তো এখানে আমি মেজারমেন্ট একই থাকবে। এবার ঢাকনা লাগানোর পরে আমার যেখানে বসার সেখানে বসবে। যেহেতু আমার এটার মধ্যে টোটাল পাতা হচ্ছে আমার ৮ টি, তো ২টা ৮ টির মাঝখানে এই অংশটাতে আমি হচ্ছে উপরে লাগাবো। ঠিক সেম ওই পাশেই আমি লাগাই নিছি একই জায়গাতে, যে কোন জায়গায় বসবে। যেহেতু এটা ছিদ্র আছে, ছিদ্রর এই অংশটা ধরবো, ধরে নিয়ে আমি এই যে এটাকে আস্তে করে চাপ দিয়ে ভেতরে দিয়ে দিব। এখানে আপনারা লক লাগাতে পারেন, আপনাদের ওটা ইচ্ছা যে আপনারা লক ব্যবহার করবেন, এটা ব্যবহার করবেন। আমি এখানে আমার মতো করে ম্যাগনেট ইউজ করলাম। ম্যাগনেট ইউজ করলাম। ম্যাগনেটের এই জায়গাটা খুব ভালো মতো চাপ দিয়ে দিব। হাত দিয়ে চাপ দিয়ে যদি দেখেন না লাগছে না, তখন প্লাস দিয়ে চাপ দিয়ে দিবেন। এই যে ম্যাগনেটের এটা নিয়ে নিলাম। এখানে অংশটা দেখুন। এখন এখানে এভাবে করে লাগাই দিলেই হবে। এখন উপরে যে অংশটা দেখা যাচ্ছে, তো সেই জায়গায় হচ্ছে আমরা একটা ব্রঞ্চ লাগাই দিব। এভাবে করে ব্রঞ্চটা লাগাই নিচ্ছি। এই ব্রঞ্চটা আমি নিয়েছিলাম হচ্ছে হ্যান্ডিক্রাফটস হাউস থেকে, ম্যাগনেট নিয়েছিলাম হচ্ছে সুতা কালেকশন থেকে। আমি প্রত্যেকটা নাম লিখে দিয়েছি, আপনারা লেখাটা দেখে সার্চ করে ফেসবুক থেকে পেয়ে যাবেন। কাপড় নিয়েছি হচ্ছে শাহনাজ রানা থেকে। এই একেকটা জিনিস একেকজনের কাছ থেকে নিয়েছি। আর সুতাটা গিফট পেয়েছিলাম মুক্তা আপুর কাছ থেকে, মুক্তা ক্রোশেট হোম পেজের। অনেকগুলো সুতা কেনার সাথে এই সুতাটা আমাকে উনি গিফট করেছিলেন। ১০০ গ্রাম সুতা। সেই ১০০ গ্রাম সুতা দিয়ে ব্যাগটা করার পরও এখনও আরও আমার ৩০ গ্রাম সুতা আছে। মানে ব্যাগটাতে আমার ৭০ গ্রামের মতো সুতা লেগেছে। তারপরে আমি এখানে ওইটা লাগাই নিলাম সাইডে, এভাবে করে এইটা দিয়ে লাগাই নিব। বাস চাপ দিয়ে জাস্ট ঢোকায় দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে এভাবে করে, এই যে দেখুন, এভাবে করে দিচ্ছি। দেওয়ার পরে ওই অংশটা ও পাশের ২টা হাত দিয়ে চাপ দিয়ে দিব। যেমন আমরা ম্যাগনেটের অংশে চাপ দিয়ে দিয়েছিলাম। এই যে এই অংশটা চাপ দিয়ে দিব। ২ পাশে এভাবে লাগাই দিব আর চেন লাগাই দিব। ব্যাস, এই চেনটা আমি লাগাই দিব এখানে। এই চেনটা নিয়েছিলাম হচ্ছে মুক্তা আপুর কাছ থেকে। সাইডে যে অংশগুলো আছে এই অংশগুলো আ আসলে আমার নামটা আর মনে নেই। আ যাই হোক, এটা নিয়েছি হচ্ছে মুক্তা আপুর কাছ থেকে। তো এই যে আমাদের সম্পূর্ণ ব্যাগটা রেডি। খুবই সিম্পল আর সহজ সেকেন্ড পার্টটা ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি অনেকদিন পরে আবার রেগুলার হচ্ছি, অবশ্যই ভিডিও ডাউনলোড না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।